কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তার করাল গ্রাসে বিলীন হয়েছে শতাধিক পরিবারের বাড়িঘর। ভিটেমাটি হারিয়ে এসব পরিবারে চলছে শোকের মাতম। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের কার্যকর পদক্ষেপ না থাকায় প্রতি বছর তিস্তায় বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা, এমন অভিযোগ তিস্তাপাড়ের অগণিত মানুষের। কুড়িগ্রাম থেকে রাশেদুজ্জামান তাওহিদের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। তিস্তার ভাঙনে নির্ঘুম রাত কাটাচ্ছে কুড়িগ্রামের বিদ্যানন্দ ইউনিয়নে নদী পাড়ের মানুষেরা। নদীর কোরাল গ্রাসে বিলীন হচ্ছে গাছপালা, ঘরবাড়ি, ফসলের ক্ষেত ও হাটবাজার। বানের তোড়ে ভেসে যাচ্ছে গবাদি পশু। সব হারিয়ে তিস্তাপাড়ের মানুষের চোখে এখন শুধুই শূন্যতা। অনাহারে অর্ধাহারে তারা ব্যস্ত বাড়ি সরানোর কাজে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। তাই প্রতি বছর তিস্তার গর্ভে বিলীন হয় তাদের স্বপ্ন। প্রত্যেক বছরে বছরে এই যে তিস্তা নদী আমাদের বাড়িঘর ভাঙে, সরকার কোনো চোখ দেয় না। এই যে বস্তা ফেলার কথা ফেলায় না। আমরা যে মনে করেন এতগুলো চক আমরা কোথায় যাব? এলাকার মানুষ কোর্টে যাইবে, কোর্টে না যাইবে কোনো আশ্রয় পায় না। এখন মনে করো কোথায় যাইবে, কি করবে, খুব চিন্তা ভাবনায় আছে মানুষ। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ স্থাপন করে নদী ভাঙন প্রতিরোধের চেষ্টা চলছে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা জিও ব্যাগ দ্বারা ইতিমধ্যে ইমার্জেন্সি ভিত্তিতে প্রোটেকশনের কাজ শুরু করেছি। অলরেডি আমাদের সোনাপুর, মোল্লারহাট, খুদিরকুটি, তারপর রাজারহাটের কালীরহাট এইসব স্থানে কাজ চলমান রয়েছে। খরা মৌসুমে নদী শাসন করে প্রকল্পের মাধ্যমে ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।